বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম অটোমান সাম্রাজ্য। ১৩ শতকে উসমান গাজীর হাত ধরে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যের শাসনকাল ছিল ৬০০ বছর। দীর্ঘ এই সময় ৩টি মহাদেশের বিশাল অংশ জুড়ে ছড়িয়েছিল অটোমানদের বিজয় কেতন। সেই হাজারো সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে কোমর বেঁধে নেমেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান, যা বাস্তবায়ন হলে ইসরায়েল সহ সমগ্র মধ্যপ্রাচ্য চলে আসবে মুসলিমদের নিয়ন্ত্রণে। এ লক্ষ্যে সাম্প্রতিক সময় নিজেদের হামাসের মস্তিষ্কে পরিণত করেছে তুরস্ক, এমনটাই দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে জিউইশ নিউজ সিন্ডিকেট। ইসরায়েলি গণমাধ্যমটির দাবি, পশ্চিম তীরের নাবলুসে বসবাসরত হামাস যোদ্ধাদের অর্থ, অস্ত্র ও নির্দেশনা প্রদান করা হচ্ছে তুরস্ক থেকে, অর্থাৎ নিজের দেশকে হামাস যোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে জানানো হয়, নাবলুসের দুর্ধর্ষ সেলকে M16 রাইফেল ও কয়েক হাজার ডলার প্রদানের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয় শুধু তুরস্ক থেকে। আইডিএফ এর গোয়েন্দা দপ্তরের সাবেক প্রধান কর্নেল মিখায়েল মিলস্টেইনের দাবি, বর্তমানে হামাসের গুরুত্বপূর্ণ বিদেশি অপারেশনাল হাব আঙ্কারা। প্রায় ১.৫ বছরের যুদ্ধে লেবাননে কিছুটা দুর্বল অবস্থানে হিজবুল্লাহ। অন্যদিকে বাশার আল আসাদ সরকার পতনের পর এখনও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেনি সিরিয়া। এ সুযোগে হামাসের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিণত হয়েছে তুরস্ক। কর্নেল মিখায়েল মিলস্টেইন জানান, তুরস্কের মাটিতে হামাস যোদ্ধাদের আশ্রয়ের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে সামরিক প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যম। কাতার ও গাজা উপত্যকায় মাত্র কয়েকজন হামাসের শীর্ষ নেতা রয়েছেন। বর্তমানে আঙ্কারা থেকে গোষ্ঠীটিকে পরিচালনা করছেন মুসাউদ্দিন। আইডিএফ এর সাবেক কর্মকর্তার দাবি, ন্যাটোর সদস্য হওয়ায় হামাসকে তুরস্কের সামরিক সহায়তা দীর্ঘমেয়াদে ভোগাতে পারে ইসরায়েলকে। তবে শুধু তুরস্কই নয়, হামাসের অন্যতম বিদেশি ঘাঁটিতে পরিণত হয়েছে ভারতও। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর কাউন্টার টেরোরিজম আইসিটির জ্যেষ্ঠ বিশ্লেষক মিখাইল বারাক জানান, মুসলিম ব্রাদারহুডের সহায়তায় দীর্ঘদিন ধরে হামাসকে সংগঠিত করছেন প্রফেসর সামি আল আরিয়ান। ফিলিস্তিনি এই দাতা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হামাসের জন্য যোদ্ধা ও অর্থ সংগ্রহ করে আসছেন। গেল ৩০শে মার্চ ইফতার অনুষ্ঠানে আল্লাহর কাছে ইসরায়েলের ধ্বংস কামনা করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি হামাস ও ইসলামিক জিহাদের শহীদ যোদ্ধাদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রেসিডেন্টের দৃঢ় পদক্ষেপই বলে দিচ্ছে, পুরো বিশ্ব মুখ ঘুরিয়ে নিলেও হামাস ও ফিলিস্তিনিদের ছেড়ে যাবে না তুরস্ক।